আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SM কুকিং রেসিপি। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা চা কফিতে খুব একটা অভ্যস্ত না, তারপরও শীতের সময় হাতে গরম কফির মগ নিয়ে লেপের মধ্যে পা ঢুকিয়ে বসার মজাই আলাদা। আর সেটা যদি হয় সবার পছন্দের ক্যাপাচিনো, তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে আমি ঘরে বসে দোকানের মতো পারফেক্ট এক কাপ ক্যাপাচিনো তৈরি করা যায় তার রেসিপিটি শেয়ার করব, আর দুইটি পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্রথমে যে পদ্ধতিটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এর জন্য রান্নাঘরে ঢুকে কফি ভর্তি মগ নিয়ে বের হওয়া পর্যন্ত সময় লাগবে মাত্র 5 মিনিট। এর জন্য একটা গ্লাসে 1 চা চামচ ইনস্ট্যান্ট কফি নিয়েছি, আর সাথে দিচ্ছি 2 চা চামচ চিনি আর 1 চা চামচ পানি। এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। আর মিষ্টি কম বেশি খেলে চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন। এবার আমাদের লাগবে একটা ইলেকট্রিক বিটার, যে কোনো একটা হুক লাগিয়ে নিলে হবে। তারপর আমি গ্লাসের মধ্যে ঢুকিয়ে বিট করে নিচ্ছি। এই যে কালচে কালারটা, বিট করতে করতে দেখবেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকবে, লাইট হতে থাকবে আর ফোম হতে থাকবে। 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে। এটাকে লো থেকে মিডিয়ামে বিট করলেই হবে। এটা এখন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফোম তৈরি হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি, এটা কিন্তু পড়েও যাচ্ছে না। কফি মেশিনে যেমন ফোম হয় তার চেয়েও ভালো ফোম কিন্তু আপনি এভাবেই তৈরি করতে পারবেন। আর চাইলে একটু বেশি করে ফোম বানিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন। এতে করে পছন্দের এই কফিটা বানিয়ে খেতে সময় আরও অনেক কম লাগবে। এখন একটা ফ্লাক্সের ভিতরে আগে থেকে জাল করে রাখা গরম দুধ ঢেলে দিচ্ছি, আর এর মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। এখন একটু 1 মিনিটের জন্য এভাবে করে ঝাঁকিয়ে নিব। আর এভাবে করে ঝাঁকিয়ে নেওয়ার ফলে দুধে যথেষ্ট পরিমাণ ফোম তৈরি হবে। আর এই কাজটা কফি শপে সাধারণত মিল্ক স্টিমার দিয়ে করা হয়। আজকে যতটুকু ফোম তৈরি করেছি এতে করে 2 কাপ কফি তৈরি করা যাবে। তো আমি সেখান থেকেই 2 চা চামচ ফোম একটা কাপে নিয়ে নিয়েছি। এখন কাপটা একটু কাত করে দুধটা ঢেলে দিব। আর দুধটা ঢেলে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু উপরে উঠে আসবে। আর সাথে সাথে একটা চামচের সাহায্যে আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চাইলে এভাবেও পরিবেশন করতে পারেন, কিংবা একটু আর্টও করতে পারেন আপনার প্রিয়জনের জন্য। এর জন্য উপর থেকে একটু চকলেট সিরাপ দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি। এখন একটা টুথপিকের সাহায্যে একটু এলোমেলো করে দিলেই খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। একটু এলোমেলো ডিজাইন হয়েছে, কিন্তু দেখতে ভালো লাগছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখন চলে যাচ্ছি সেকেন্ড পদ্ধতিতে। এখন আমরা যে কাপে কফিটা তৈরি করব সেই কাপেই নিয়ে নিচ্ছি 1 চামচ ইনস্ট্যান্ট কফি, আর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, আর সাথে দিচ্ছি 1 চা চামচ দুধ। দুধটাকে কমিয়ে আধা টেবিল চামচের মতো দেওয়া যাবে। এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এই পদ্ধতিতে আপনার সময় লাগবে 10 মিনিটের মতো, কারণ এই কাজটা আপনাকে হাত দিয়েই করতে হবে। এটাও দেখবেন একটু একটু করে লাইট হয়ে যাবে, আর যত জোরে ফেটাতে পারবেন তত তাড়াতাড়ি লাইট হতে থাকবে। এখন আমার এটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেকটা ফোমি ভাব চলে এসেছে। ওইটার মতো অতটা ফোম না হলেও যতটুকু হয়েছে ততটাই আমার কাছে মনে হচ্ছে এনাফ। এখন এর ভিতরে গরম দুধটা ঢেলে দিব, আর কফিটা দেখতে পাচ্ছেন উপরে উঠে এসেছে। এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিব। তো তৈরি হয়ে গেছে, দেখতেই পেয়েছেন। শুধুমাত্র একটা চামচের সাহায্যেই আপনার পছন্দের ক্যাপাচিনো কফি আপনি চাইলে ঘরে বসে তৈরি করে খেতে পারেন। আজকের কোন পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন।
এখন আমি এটার উপরেও একটা ডিজাইন করে নিচ্ছি। একটু চকলেট সিরাপ দিয়ে একটু দাগের মতো টেনে নিয়েছি। আর এখন একটা টুথপিকের সাহায্যে একটু এপাশ ওপাশ করে দাগের মতো টেনে নিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আশা করছি আজকের 2 ধরনের ক্যাপুচিনো কফির রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং চাইলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আর এতক্ষণ ধরে কফির রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।